হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ের ৯তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো সঞ্জয় উবাচ এবং মুক্তা হৃষিকেশং গুঢ়াকেশ পরন্তপ ন যোৎস ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণিং বভূভ। এই শ্লোকটি সহজ অর্থ হলো সঞ্জয় বললেন, এই রূপ কথা বলে শত্রু দমনকারী গুঢ়াকেশ অর্থাৎ অর্জুন ঋষিকেশ মানে শ্রীকৃষ্ণকে বললেন আমি যুদ্ধ করব না বলে সম্বোধন করে নীরব হয়ে গেলেন। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোক শুরুর আগেই রয়েছে সঞ্জয় উবাচ মানে সঞ্জয় বললেন। সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্রের ঘটনাগুলি সব বর্ণনা করছিলেন তিনি। শ্লোকের প্রথমে রয়েছে এব মুক্তা মানে হলো এই রূপ বলে, অর্থাৎ এখানে বলছে যে পূর্ববর্তী শ্লোকে যা যা বলা হয়েছে সেগুলি বলার পর শ্লোকের এরপর রয়েছে হৃষিকেশং মানে শ্রীকৃষ্ণ এর একটি বিশেষ নাম হৃষিকেশং অর্থাৎ যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি। এই নামের একটি বিশেষ তাৎপর্য রয়েছে, সেটি হলো অর্জুনের নিজের ইন্দ্রিয় মন ও বুদ্ধি তখন সম্পূর্ণ বিচলিত হয়ে পড়েছিল, তাই তিনি এমন এক ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছেন যিনি সমস্ত জীবের মন ও ইন্দ্রিয়কে পরিচালনা করেন। এই ইঙ্গিত করে যে এখন অর্জুনের বিভ্রান্ত মনকে সঠিক পথে পরিচালিত করবেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্লোকের এরপর রয়েছে গুঢ়াকেশ। এখানে অর্জুনের একটি বিশেষ নাম গুঢ়াকেশ অর্থাৎ যিনি নিদ্রা ও আলস্যকে জয় করেছেন। এই নামের গভীরতা ভাবটি হলো অর্জুন সাধারণ মানুষ ছিলেন না, তিনি মহাবীর, মহাধনুর্ধর, ইন্দ্রিয়জয়ী, আত্মসংযমী ছিলেন। তবুও তিনি আজ শোক ও মোহে আক্রান্ত হয়েছেন। এতে বোঝা যায় যে জীবনের সংকট কখনো কখনো বড় বড় ব্যক্তিকেও বিচলিত করতে পারে। শ্লোকের এরপর রয়েছে পরন্তপ। পরন্তপ মানে হলো শত্রু দমনকারী। সঞ্জয় ইচ্ছাকৃতভাবে অর্জুনকে পরন্তপ বলে উল্লেখ করেছেন, কারণ যিনি অসংখ্য শত্রুকে পরাজিত করেছেন সে মহাবীর আজ নিজের অন্তরের শোক ও মোহের কাছে পরাজিত হয়ে বসে আছেন। শ্লোকের এরপর রয়েছে ন যোৎস ইতি। এর মানে হলো আমি যুদ্ধ করব না। এটি অর্জুনের চূড়ান্ত ঘোষণা। তিনি আর তর্ক করছেন না, বরং স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন আমি যুদ্ধ করব না। শ্লোকের এরপর রয়েছে গোবিন্দম। গোবিন্দম হলো শ্রীকৃষ্ণের অপর নাম। এর বিভিন্ন অর্থ রয়েছে, যিনি গরুদের রক্ষা করেন, যিনি ইন্দ্রিয়সমূহকে আনন্দ দেন, যিনি জীবজগতের কল্যাণ করেন। কেন এখানে গোবিন্দ? অর্জুনের অত্যন্ত গভীর শোকে পূর্ণ। তিনি সেই শ্রীকৃষ্ণের শরণ নিয়েছেন যিনি সমস্ত জীবের দুঃখ দূর করেন এবং কল্যাণ সাধন করেন। শ্লোকের এরপর রয়েছে তুষ্ণিং ভবভঃ। এর মানে হলো তিনি সম্পূর্ণ নীরব হয়ে গেলেন। অর্জুন আর কিছু বলার ছিল না, তার সমস্ত যুক্তি শেষ হয়েছে, নিজের বুদ্ধির উপর তার আর ভরসা নেই। এখন তিনি শিষ্যরূপে গুরুর উপদেশ শোনার জন্য প্রস্তুত। এই পুরো শ্লোকের মূল ভাবটি হলো অর্জুন শ্রীকৃষ্ণকে জানিয়ে দিলেন আমি যুদ্ধ করব না। এরপর তিনি নীরব হয়ে গেলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে নিজের বুদ্ধি দিয়ে তিনি আর সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। তাই তিনি এখন শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই শ্লোকের তিনটে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি হলো ন যোৎস মানে যুদ্ধ করব না। এটা অর্জুনের শেষ কথা। প্রথম অধ্যায় থেকে এতক্ষণ তিনি দীর্ঘ কথা বললেন, পাপ, পুণ্য, কুলধর্ম, গুরু, পিতা, মহারাজ্য, সব শেষে এসে দাঁড়ালেন তিনটি শব্দে ন যোৎস অর্থাৎ যুদ্ধ করব না। এটা পলায়নের চূড়ান্ত ঘোষণা, কিন্তু এই ঘোষণার পরে কৃষ্ণের জ্ঞান শুরু হবে। দ্বিতীয়টি হলো তৃষ্ণং বভূভঃ মানে অর্জুন চুপ করে গেলেন। এই নীরবতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতক্ষণ তিনি কথা বলেছিলেন, যুক্তি দিচ্ছিলেন, আবেগ প্রকাশ করছিলেন, কিন্তু এখন আর
কিছু বলার নেই, সব বলা হয়ে গেছে। এই নীরবতাই হলো সব যুক্তির শেষ, সব শক্তি নিঃশেষ, সম্পূর্ণ অসহায়ত্ব। এই নীরবতা থেকে কৃষ্ণ কথা বলা শুরু করবেন। যেখানে মানুষের কথা শেষ, সেখানে ঈশ্বরের বাণী শুরু। তৃতীয়টি হলো গোবিন্দম। অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ বলে সম্বোধন করলেন। গোবিন্দ মানে হলো গরুর পালক, ইন্দ্রিয়ের আনন্দদাতা ও বেদের জ্ঞাতা। এই নামে একটি সূক্ষ্ম আবেদন আছে, যেমন তুমি আনন্দের উৎস, কিন্তু আমার মনে কোনো আনন্দ নেই, তাই যুদ্ধ করব না। এছাড়াও এই শ্লোকে অর্জুনের দুটো নাম রয়েছে এবং কৃষ্ণের একটি নাম। সেগুলি হলো গুড়াকেশ ও পরন্তপ। গুড়াকেশ মানে হলো নিদ্রাজয়ী বা জাগ্রত বীর, আর পরন্তপ মানে হলো শত্রুদের তাপ দেওয়া বীর। এই দুটো নাম দিয়ে সঞ্জয় যেন বলছেন, যিনি কখনো ঘুমান না, শত্রুদের কাঁপান, তিনি এখন বলছেন যুদ্ধ করব না এবং চুপ করে গেছেন। এই বিরোধাভাসটাই এই শ্লোকের নাটকীয়তা। শ্লোকটির থেকে আমরা আমাদের জীবনে প্রয়োগের কিছু কথা পাই। যেমন প্রথমটি হলো, কখনো কখনো চুপ থাকায় সবচেয়ে গভীর কথা। অর্জুনের যৎস এবং তারপর নীরবতা, এই দুটো মিলিয়ে সম্পূর্ণ আত্মসমর্পণ। জীবনেও যখন আর কিছু বলার নেই, তখন চুপ হয়ে ঈশ্বরের কণ্ঠ শোনার চেষ্টা করো। দ্বিতীয়টি হলো, না বলতে পারা মানে সব শেষ নয়। অর্জুন যুদ্ধ করব না বললেন, কিন্তু এ না থেকেই শুরু হলো গীতার সবচেয়ে বড় হ্যাঁ, কর্তব্যের পথে ফেরার যাত্রা। অতএব এই শ্লোকটির সারসংক্ষেপে দাঁড়ালো যে, এই শ্লোকে সঞ্জয় বর্ণনা করছেন অর্জুন তার সমস্ত যুক্তি ও শোকের কথা প্রকাশ করার পর শ্রীকৃষ্ণকে বললেন, আমি যুদ্ধ করব না। এরপর তিনি সম্পূর্ণ নীরব হয়ে গেলেন এবং গুরুর উপদেশ গ্রহণের জন্য নিজেকে সমর্পণ করলেন। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 9তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।